কি হলো যখন 950 বছর পর কুতুব মিনারে পাওয়া গেল এমন জিনিস যা দেখে সবাই চমকে উঠলেন। সত্যি কি কুতুব মিনারের নির্মাণ কাজ 27টি হিন্দু মন্দির ধ্বংস করে হয়েছিল? এই নিয়ে আজও রয়েছে বিতর্কের ধোঁয়াশা। এই ভিডিওর মাধ্যমে সমস্ত রহস্যের সমাধান হতে পারে। সবাই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন কুতুব মিনারের ভয়ানক রহস্য। সবাই আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। কুতুব মিনার ভারতের এক প্রাচীন স্থাপত্য, যা দেখতে দূর দূরান্ত থেকে বহু পর্যটক দিল্লি ভ্রমণে আসেন। ঘটনাটি কিছু সময় আগের। দিল্লির একটি বড় কলেজ থেকে স্টুডেন্টদের সার্ভের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। প্রথমে তারা লালকেল্লায় যায়। সেখানে গিয়ে তারা অনেক কিছু জানতে পারে। তবে তারা দেখতে পায় যে হিন্দু পরিষদের কিছু লোক ধর্ণা দিয়ে বসে রয়েছে। তাদের বক্তব্য যে এই লালকেল্লার নিচে হিন্দু দেবদেবীর বিগ্রহ রয়েছে। টিচারদের এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা কোনো উত্তর দেয় না। এরপর তারা কুতুব মিনারে যায়। সেখানে গিয়ে তারা দেখে যে কুতুব মিনারের বিভিন্ন দেওয়ালে হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে, আর এই নির্মাণ শৈলী সনাতন ধর্মের অনুরূপ বলে মনে হচ্ছিল। তাদেরকে জানানো হয় যে 1200 সালের আশেপাশে এর নির্মাণ কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক। তখন মুকেশ নামে একটি ছেলে প্রশ্ন করে যে কুতুব মিনারের দেওয়ালে এরকম সনাতনী চিহ্ন কেন? কোনো উত্তর না পেয়ে ছেলেটি বুঝতে পারে যে এর পেছনে কোনো বড় রহস্য লুকিয়ে রয়েছে। রাত্রিবেলা অনেক রিসার্চের পর সে জানতে পারে যে এই জায়গায় একটি গরুর স্তম্ভ ছিল। অনেকগুলি মন্দিরও ছিল, যাকে ধ্বংস করা হয়েছিল। সেজন্যই এই দেওয়ালে আজও দেবদেবীর মূর্তি চোখে পড়ে। পরের দিন সে একা একাই কুতুব মিনারে যায় এবং পুরো জায়গাটি ভালো করে পর্যবেক্ষণ করে। বেশ কিছু হিন্দু ধর্মের অবশেষ খুঁজে পায়। হাঁটতে হাঁটতে সে ওই জায়গায় একটি কুয়ো দেখতে পায়। তার মনে হয়েছিল যদি সত্যিকার এই মন্দির ধ্বংস করা হয়ে থাকে তাহলে কিছু অবশেষ আজও থাকবে। ওই কুয়োটি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছিল। সে সিঁড়ি দিয়ে নিচের দিকে পৌঁছয়, তারপর হাত দিয়ে খোদাই করা শুরু করে। আচমকা তার হাতের সঙ্গে একটি ভাঙা মূর্তির ধাক্কা লাগে। এর ফলে সে চিন্তায় পড়ে যায়। ওখানে স্বস্তিক চিহ্ন এবং ভিন্ন ধরনের অনেকগুলি জিনিসও খুঁজে পায়। সে বুঝতে পারে যে কোনো বড় কথা সবার কাছ থেকে গোপন রাখা হচ্ছে। সে বাইরের কাউন্টারে মোবাইল জমা রেখে গিয়েছিল, তাই ওই জিনিসগুলোর ফটো তুলতে পারেনি। এরপর সে বিশ্ব হিন্দু পরিষদে যুক্ত হয় এবং প্রতিবাদ করতে থাকে যে এই কুতুব মিনার আসলে এক গরুর স্তম্ভ। এই নিয়ে অনেকদিন মামলা চলতে থাকে, কিন্তু সঠিকভাবে কোনো ফল হয় না। যদিও কুতুব মিনার কমপ্লেক্সের মধ্যে যে সমস্ত হিন্দু দেবদেবীর বিগ্রহ রয়েছে তা বাইরে নিয়ে আসার কথা বলা হয়েছিল। সত্যি কি কুতুব মিনার আগে বিষ্ণু স্তম্ভ ছিল, যা নির্মাণ করেছিলেন স্বয়ং রাজা বিক্রমাদিত্য? নাকি আমাদের কোথাও ভুল হচ্ছে? কারণ এখনও অবধি জলজান্ত কোনো প্রমাণ আমরা পাইনি। অনেক দিন ধরেই এই নিয়ে বিতর্ক চলে আসছে যে দিল্লির বিখ্যাত স্থাপত্য আসলে হিন্দু রাজা বিক্রমাদিত্য তৈরি করিয়েছিলেন। এরপরেই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ ASIকে এই বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। তবে কুতুব মিনার নিয়ে এই বিতর্ক প্রথম নয়। মিনারের নাম পরিবর্তন করে বিষ্ণু স্তম্ভ করার দাবি জানিয়ে হিন্দুত্ববাদী বিভিন্ন গোষ্ঠী বিক্ষোভ করেছিল। এবার ফের উস্কে উঠেছে বিতর্ক। তবে এবার আর বিষ্ণু স্তম্ভ নয়, কুতুব মিনারের সঙ্গে বিক্রমাদিত্যের সম্পর্কের কথা বলা হয়েছে। মিনারের দক্ষিণ অংশে অর্থাৎ মসজিদ থেকে 15 মিটার দূরে ASI খনন কাজ শুরু করেছিল। এ নিয়ে কী রিপোর্ট পাওয়া যায় তা জানতে সবাই আগ্রহী। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কুতুব মিনার কি আগে সত্যি বিষ্ণু স্তম্ভ ছিল, নাকি প্রথম থেকেই এটা কুতুবউদ্দিন আইবকের সেই প্রাচীন স্থাপত্যই ছিল? সবাই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আপনারা যদি কুতুব মিনার সম্পর্কে আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।